আমার ২টা বাচ্চা হওয়ার পরেও কোনো প্রকার ডায়েট চার্ট ফলো না করে সব ধরনের বাসার খাবার-দাবার খেয়েও আমি কিভাবে এত চিকন, সেটাই আজকের ব্লগে শেয়ার করব। আমার কাছে অনেকেই এই প্রশ্নটা করে কিভাবে আমি মেইনটেইন করছি। আমার মেইনটেইন বলতে কোনো কিচ্ছুই নাই। কিন্তু ছোট্ট একটা নিয়ম বলা যায় বা একটা ট্রিক বলা যায়, সেটাই আমি আজকে ব্লগে শিখিয়ে দিব আপনাদের। তো সামনে পুরো ব্লগটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলেন, আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা বাচ্চাদের জন্য টিফিন রান্না করতেছিলাম। টিফিন বলতে হচ্ছে আজকে বাচ্চাদের নুডলস রান্না করে দিব। তো এখানে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছিলাম। আর হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর বাচ্চাদের যেহেতু নুডলস, সেখানে আমি বেশি কিছু দেবও না। জাস্ট একটা ডিম দিয়ে, অল্প একটু পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে নুডলসটা ভাজি করে নিব। আর এখানে ম্যাজিক যে মশলাটা থাকে নুডলসের ভিতরে, সেটাই দিয়ে দিয়েছিলাম। একটা প্যাকেট তো পড়েই গেল। তো যাই হোক, আমি রান্না করতে আসলে টুকটাক ঝামেলা বাজবেই। এটা না হলে আসলে আমার রান্নাবান্না কমপ্লিট হয় না। তো আজকে হচ্ছে গিয়ে আমি একটু শেফদের মতো রান্নাবান্না করার চিন্তা ভাবনা করছিলাম। ওরা যেভাবে হচ্ছে কড়াইয়ের মধ্যে খাবারটা উল্টাইতে থাকে, আমিও সেটাই ট্রাই করলাম। হইলো না তো কিচ্ছুই। তো যাই হোক, এখানে নুডলসটা রান্না করে নিয়েছি। রান্না করার পরপরই আমি রেডি হইতে চলে আসছি। আজকে সকালবেলায় 8টার দিকে ক্লাস ছিল কোচিংয়ে। তো এই জন্য সকাল সকাল রেডি সেডি হওয়ার পালা। আর বাচ্চাদেরও এর মধ্যে ঘুম থেকে উঠাই দিছি। 2টারে রেডি হওয়ার কথা বলছি। আর ফার্স্টে আমি রেডি হয়ে নিতেছিলাম, তারপরে হচ্ছে বাচ্চাদের রেডি করে দিব। কারণ আমি রেডি হওয়ার পর বাচ্চাদের রেডি করলে আমার কাছে ইজি হয়। এর মধ্যে আনাবিয়া নিজে নিজেই শার্টটা পরছে, উল্টাপাল্টা বাটন লাগাই আসছে। তো এখানে আমি হইতেছি গিয়া বলতেছিলাম, আর এখানে ও হাসতেছিল। তো এরপরে কি আমি নিজেই হচ্ছে ওর শার্টটা একটু ঠিক করে দিলাম। এরপরে স্কুল ড্রেস পরায়া কমপ্লিট করা, এরপর নিজেকে আবার একটু দেখলাম। তারপর মনে পড়লো মেয়ের ব্যাগ গুছাই দিছি কিনা, দেখলাম যে হ্যাঁ, ঠিকঠাক সব কিছু গুছাই দিছি। তারপর নিজেও একটু লাস্ট মুহূর্তে যা যা থাকে সেগুলা গুছায়া এখন হচ্ছে আনাবিয়াকে লাস্ট মুহূর্তে একটু ক্রিম ট্রিম দিয়ে তারপরে হচ্ছে স্কুলের জন্য চলে যাব। আনাবিয়া তো প্রতিদিন তেমন একটা স্কুলে যায় না। এরপর আর কি, এখন আমি, আনাবিয়া আর সাদ স্কুলে চলে যাচ্ছিলাম। আর এই যাওয়ার পথে একটু ক্লিপ নিলাম। এরপরে আর একদমই কোনো ভিডিও করা হয়নি। এরপরে হচ্ছে খুবই ব্যস্ত ছিলাম। বাসায় আসার পরে বাচ্চাদের খাওয়ায় দাওয়ায় এখন হচ্ছে আমি একটু কফি বানাই নিছি। আর এই তো কফিটা খাওয়ার পরে আমি আবারও একটু বাইরে যাব। আর এই ঢাকা আসার পর থেকে, মানে নারায়ণগঞ্জে আসার পর থেকে আমি তো শুধুমাত্র বাইরে দৌড়াদৌড়ি, এতটুকুই আমার হচ্ছে ব্যায়াম হচ্ছে। মানে আমি কয়েকবার বাসার কাজেই বের হই, এটাই। কিন্তু যখন আমি সিলেটে ছিলাম তখন এতটুক বলতে পারি, আনাবিয়া হওয়ার পরে আমি প্রতিদিন 1 ঘন্টা করে সকালবেলা আমি হেঁটেছি। অনেক জোরে জোরেই হেঁটেছি। ওইটাই আমার হচ্ছে শারীরিক যতটুক ব্যায়াম ছিল। আর এর ছাড়া আমি হচ্ছে একটা খাবার খেয়েছি, যেটার কারণে আমার অন্তত পক্ষে পেটের চর্বি বের হয় নাই। আর তাছাড়া আমি কোনো মিষ্টি জাতীয় খাবার খাই না, ভাজা পোড়াও তো একদমই খাই না। মানে যতটুক পারি আমি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। এখন বলি আমি কোন জিনিসটা এত বছর যাবৎ খাচ্ছি আর এখন পর্যন্ত আমি এটার অনেক ভালো বেনিফিট পেয়েছি, সেটাই আমি আজকে শেয়ার করতেছি। তো ফার্স্টে আমি ওভেনে হচ্ছে এখানে 1 গ্লাস গরম পানি করে নিয়েছি। সেটার মধ্যে আমি 1 চামচ ব্ল্যাক কফি দিয়ে দিলাম, আর সাথে আমি অনেকটা লেবু দিয়ে দিয়েছি। যদি এখানে দেখা যাচ্ছে 1 চিল লেবু দিয়েছি, কিন্তু না, এখানে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিয়েছি। আর এই লেবুর রস সহ যেই কফিটা, ব্ল্যাক কফি, সেটাই আমি এখন খাচ্ছি। সাথে আমি 2টা বাদাম নিয়ে খাচ্ছি। আর এই খাবারটা আমি আনাবিয়া হওয়ার পর থেকে এখন পর্যন্ত খাচ্ছি। এটা খাওয়ার পরে অ্যাটলিস্ট আমার এখন পর্যন্ত পেটের চর্বি বের হয়নি। আমি এতটুকু বলতে পারি আমি এটাতে ভালো বেনিফিট পেয়েছি। আর এখন যার যার ইচ্ছা সে খেতে পারেন। এটাতে যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম না হয়, আমি যদিও মাঝে মধ্যে যখন আমার অনেক একটানা অনেক দাওয়াত খাওয়া হয়, অনেক রিচ ফুড খাওয়া হয়, তখন আমি এটা দেখা যায় দিনে একবারই খাই, কিন্তু অনেক বেশি পরিমাণ লেবু দিয়ে, প্রায় 2টা লেবু দিয়েও আমি এটা খেয়েছি। তো এটাতে আসলে আলহামদুলিল্লাহ আমার ভালো কাজে দিয়েছে। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই খালি পেটে খাওয়া যাবে না। এটা খাবারের পরে বেশিরভাগ সময় আমি এটা বিকেলের সময়ই খাই। এই তো ছিল আজকের মতো, টাটা বাই বাই।